আগামী অক্টোবর মাসে মালদায় উদ্বোধন হতে চলেছে সিল্ক পার্ক। আজ জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই তথ্য জানিয়েছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে রেশম শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিকরা এবং রেশম শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিত্বরা। জেলাশাসক নীতিন সিংহানিয়া জানান, আগামী 1 অক্টোবর জেলার সিল্ক পার্ক চালু হতে যাচ্ছে। রেশম শিল্পকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে যেসব এলাকার রেশম চাষ হচ্ছে না, সেই এলাকার মানুষের অনুপ্রাণিত করতে কিছু ওয়ার্কশপ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মালদা জেলার রেশম শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্যার, আজকে জেলা শাসকের সাথে কি নিয়ে বৈঠক হলো এবং কি আলোচনা হলো? মাননীয় জেলা শাসক মালদার উদ্যোগে আমাদের সেরিকালচারের ডেভেলপমেন্ট নিয়ে একটা আলোচনা হলো। তাতে ডিএম সাহেব ছিলেন, এডিএম এলআর ম্যাডাম ছিলেন, এছাড়াও আমাদের যারা বিভিন্ন স্টেক হোল্ডার, আমাদের রিলাররা ছিল, আমাদের আরএসপিরা ছিলেন, আমাদের অন্যান্য আমাদের সিল্ক পার্কের যেটা মালদায় চলছে কাজ, আমরা জিএমডিআইসি সাহেব ছিলেন। এই সমস্ত নিয়ে ইন ডিটেলস একটা আলোচনা হয়েছে। আশা করা যায় সামনের দিনে এটা অনেক আমাদের কাজে লাগবে। মূলত কি আলোচনা হলো? আলোচনা হলো যে আমাদের কি করে কালিয়াচক কোকুন মার্কেটকে আরও ডেভেলপ করা যায়, বা আপনারা জানেন যে 11খানা মাল্টি অ্যান্ড রিলিং মেশিন এখানে বসেছে, যেগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না। তো স্যারের নির্দেশে আমরা বিভিন্ন শুনলাম এবং প্রপোজালগুলো দেব। প্রপোজাল দিলে এবং এরা যেটা মেন যে সমস্যাটাই ভুগছিল সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। তো সাহেবের নির্দেশে এবং আমরা এটাকে একটা সলিউশনের জায়গায় পৌঁছেছি। তো এমআরএমের ব্যাপারটা হয়েছে, ভুতনিতে আমাদের একটা খুব বড় সিট জোন আছে, কিন্তু আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটা প্রাকৃতিক বিপর্যয়ে ওখানে অনেক জল টল ঢুকে গিয়ে অনেকটাই নষ্ট হয়েছে। স্যার আমাদের বলেছেন যে কত কী ক্ষয়ক্ষতি হলো আপনি বলবেন, দরকার হলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার মাধ্যমে চিঠি। ওই যে সিল্ক পার্ক কি মালদার আগে পুজোর আগে চালু হতে চলেছে? সিল্ক পার্কটা অ্যাকচুয়ালি WBSIDC দেখেন, তবে স্যার তো বললেন যে 1 অক্টোবর আমরা এটাকে উদ্বোধন করতে চলেছি। আর রিক্রুটমেন্টের ব্যাপারটা কি? রিক্রুটমেন্টের ব্যাপারটাই আমাদের স্যার বলেছেন যে আমাদের একটা প্রপোজাল করার জন্য, প্রপোজাল করলে ডিএম সাহেবের থ্রু দিয়ে গেলে সেটা আশা করি অনেক বেশি ওয়েটেজ পাবে এবং সাহেব সেটা করতে রাজি হয়েছে। কত লোকের ঘাটতি আছে মোটামুটি? আমাদের এখন 321 জন স্টাফের মধ্যে 70-72 জন স্টাফ আছে। তো মনে হয় 100 করে ঘাটতি। এটা তো 300-300-র উপরেই থাকতো, কিন্তু এখন সেটা 70-75 এসে দাঁড়িয়েছে। আপনার নাম ডেজিগনেশন? আমি সুরজিৎ চৌধুরী, ডেপুটি ডাইরেক্টর সেরিকালচার মালদা।